কেউ তো আপন না, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায় দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
অনেকের কালে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মানজাদ্দা অজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের সংস্পর্শে যাও। কে বলছেন? আল্লাহ। তাই সাদিকিন বান্দাদের সংস্পর্শে গেলে কি হয়? বলে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনার। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদে সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। এখন এখানে যারা আসছেন, এখন কি নেক কাজ করার আগ্রহ না গুনাহ কাজ করার আগ্রহ? কারণ কি? এই মজলিসটা নেক করার আগ্রহর একটা পরিবেশ। কথা ঠিক না বেঠিক? শোনেন, কিতাবের ভিতরে আসছে খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা সম্পর্ক না রেখা গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। বলে কেন? বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি ঈমান থাকে আর তুমি যদি মারা যাও, তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া। আর খারাপ চরিত্রের কোনো বন্ধু যদি তোমাকে সবল দেয়, তাহলে তোমার ঈমানকে ধ্বংস করবে। আর ঈমান যদি একবার ধ্বংস হয়, চিরতরে জাহান্নামী হয়ে যাওয়া। এই জন্য গর্তের ভিতরে বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করে অনেক ভালো। এই জন্য বলেন, কথা ঠিক না? আমার ভাইদেরকে বলবো, আজকে অনেকে বলতেছিল হুজুর গিবত শেখায় ছাড়তে পারি না, হুজুর আমল করতে ভালো লাগে না। আমল করতে আপনি ভালো লাগবে কেমনে? গিবত শেখায় ছাড়তে পারবেন কেমনে? শোনেন, হাদিসের ভিতরে আসে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার গুনাহগুলো আমল নামা থেকে এইভাবে ঝরবে যেরকম গাছের পাতা যদি শুকাইয়া যায়, গাছ ধরে ঝাঁকা দিলে যেরকম পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরঝর করে পড়িয়ে যায়। আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার ভয় পয়দা হবে সেই হলো আমার কাছে সম্মানিত। আর এই আল্লাহর ভয় পয়দা করার জন্যে এই যে তরিকা শোনেন সরমুনাই, এই সরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এরকম তরিকা মানে রাস্তা, পদ্ধতি, চলার পথ। অনেক তরিকা আছে হক্কানি, সহি। কথা ঠিক না বেঠিক? এর ভিতরে একটা সহি তরিকা চরমনাই। আলহামদুলিল্লাহ। এই চরমনাই তরিকার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হওয়ার জন্যে এবং আমলের ভিতরে মজা আসার জন্যে, আমলের ভিতরে আগ্রহ বাড়াবার জন্য, ভালো আমল, এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি, তোমরা যদি ঠিক মতো 5 ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, কেউ ঠগে নাই। কথা কর, কেউ ঠকছে?
এখন রোগ হয়েছে কলবের, ঔষধ পালন করবেন না, রোগ ভালো হইবে কেমনে? ভালো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল উলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না নাই? জামার ভিতরে ময়লা পড়ছে, সাবান মারলে পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়ছে, রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, কালো কালো দাগ পড়ছে। কালো কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে কলবটা বেরাম্যা কলবে পরিণত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কলবের জং ময়লা পরিষ্কার করার জন্য তোমার অস্ত্র হাতিয়ার হইল আল্লাহর জিকির। কার জিকির? এখন আল্লাহর জিকির করবেন না, তাই ও কলব পরিষ্কার হবে কেমনে? ঔষধ মানবেন না, রোগ ভালো হয়? কি কথা কয় না? রোগ ভালো হয়? রোগ ভালো হয় না। খালি দোয়া চাই, হুজুর একটু দোয়া করে যদি ঠিক মতো আমল করতে পারি আলহামদুলিল্লাহ, দোয়া তো করি। ওই একটা কথা আছে, এক আল্লাহর ওলির কাছে এক আল্লাহর বান্দা যাই বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা ছেলে সন্তান হয়। কি হয়? হুজুর তো মন মতো দোয়া করছে ওর জন্য যে আল্লাহ ওর এত আশা, তাই তুমি ওর একটা ছেলে দিও। বছর ঘুরিয়ে গেছে, ছেলে সন্তানের কোনো খবর নাই। এখন আসিয়া বলতে হুজুর কি দোয়া চাইলে আমার, কি দোয়া করলেন? কই কোনো সন্তান মন্তান তো হয় না। বল বাবা দোয়া তো ঠিক মতোই করছি, ব্যাপার কি? আচ্ছা বলো তো তুমি বিয়ে করছো, বিবাহ করছো? বলে হুজুর বিবাহ তো করিনি। কল তো ওরে বোকা, বিবাহ না করলে সন্তান হইব তার থেকে। তাই খালি দোয়া চাই হুজুর, মাশাল্লাহ দোয়া তো করি, দোয়ার কাজ করা লাগবে না? দোয়া কাজে লাগার জন্য ঔষধ পালন করা লাগবে না? নাহলে দোয়া কাজে লাগে? এই খালি দোয়া করলেই হবে না, রশি বাঁধতে দোয়া করতে হইবে। কথা কয় না? রশি বাঁধতে বোঝেন নাই? পশু ছাড়িয়ে দিয়েছেন গরু, এখন দোয়া খান আল্লাহ ও যেন কোনো ফসল না খায়, ও যেন কোনো ফসলে না পড়ে, এই দোয়ায় কাজ হয়? রশি বাঁধতে গরুর তার ঘর আল্লাহ কাছে তাও কি করে মালিক আমার চেষ্টা আমি শেষ করছি, এখন তুমি হেফাজত করিও। কি ঔষধ পালন করলে আল্লাহর রহমতে দেখবেন দিন আর দিন দেল নাকির দিকে ঝুঁকবে, গুনার থেকে ফিরবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। এই জন্য দেখবেন এই তরিকার যে 5 ঔষধ আছে এর ভিতরে একটা ঔষধ কি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। কথা ঠিক কিনা? তাই জিকির আগে নিয়ম কি কয়? বলে মুরাকাবা করো। কি করতে কয়? মুরাকাবা মানে চিন্তা। কি চিন্তা করবে? মৌতের। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ যদি শক্ত পাথরে পাহাড় কাইটাও লুকায় মালাকুল মৌত সময় মতো হাজির। এই কথা ঠিক না? ঠিক। এই মোরাকাবা করলেই দেখবেন আপনার দেল একটু নরম হইবে। কি হইবে? নরম। শোনেন আমরা অনেকে মোরাকাবাই করি, ওই একটা ঘটনা আছে না শিক্ষার জন্যে, বাদশাহ এই পিসা হুজুর কাছে মুরিদ হইছে আল্লাহ রবির কাছে, এখন হুজুর সবক দেশে বাবা মুরিদ তো হইছো, তাহলে তোমার এই সবক আদায় করতে হবে। হুজুর কি সবক? কলে দৈনিক সকাল সন্ধ্যায় বসে বসে 100 বার মৌতের জিকির করবা। কি জিকির? এখন ওই আল্লাহর বান্দা হুজুরের কথা সম্মান রক্ষার জন্য স্বর্ণ দিয়ে তসবিহ গোটা তৈরি করছে, বাদশা মানুষ না। এখন সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে মৌত 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 মৌত। কয়বার? 100 বার। আবার সন্ধ্যার সময় কয়বার? আরে জিকির টিকির করার পরে কোনো পরিবর্তন নেই। হুজুরের কাছে কাছে হুজুর মুরিদ তো হইলাম, সবকও তো দিলেন, আদায়ও করি, কিন্তু পরিবর্তন তো নাই। বলে বাবা কে তোমাকে সবক দিছে আদায় করো না? বলে হুজুর করি তো। কীভাবে আদায় করো? বলে হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্বর্ণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে বসিয়া 100 বার মৌত 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 জিকির করি।
হুজুর বলতেছেন, বাজান তোমাকে আমি যেইভাবে মৌতের জিকির করতে বলছি সরল, ওইভাবে হয় না। বলে হুজুর তাহলে কিভাবে বলছেন? বলতে আমি একবার যাই তোমাকে হাতে নাতে শিক্ষা দিয়ে আসবো। মানে বাদশা তো রাজ সিংহাসনে বসা, হুজুরও আসছে, আইসে বলতেছেন, বাবা ওইটা কি যেখানে বসে আছো? বলে হুজুর এটা রাজ সিংহাসন। বলে বাবা ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায়? বলে হুজুর এখানে নিয়ম হয়েছে বাদশা ছাড়া কেউ বসতে পারে না, যে বসবে সেই বাদশা। বলে বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না? বলে হুজুর আপনি তো আমার পীর, আর আপনার মধ্যে তো লোক টোক বাসাই নাই, তা আপনাকে বসতে দেওয়া যাইতে পারে। কথা আমাকে একটু বসতে দেও। তা হুজুরকে বসতে দিস, দেওয়ার পর এখন হুজুর বলতেছে, বাবা এখন কি আমি বাদশা? বলে হুজুর এখন আপনি বাদশা। বলে এখন আমি যা হুকুম করি তাই হয়? বলে তাই হয়। বলে আচ্ছা, এইটা বললি জল্লাদকে ডাকবে, জল্লাদ এদিকে আসো। জল্লাদ হুকুম যেরকম হাজির। হুজুর বলতেছে জল্লাদকে, বাদশার ইঙ্গিত করে বল তাকে বান্ধ, বান্ধ কতল করতে হবে। কি করতে হবে? যেই হুকুম তাই বান্ধে ফেলাইছে কতল করার জন্য। যেই বাঁধছে বাদশার ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন হুজুর বলতেছেন, এ জল্লাদ আমি কতলের হুকুম উঠাই নিলাম, তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে, আপনাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে হুশ এখনো আসে না। অনেক সময় পরে বলে, কি বলতেছ? বলে আপনাকে কতল করা হবে না, কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে। তো অনেক পর হুশ হয়ে গিয়ে বসছে, এখনো থরথর রিকাপ যায় নাই। বাদশা বলতেছে, বাবা ব্যাপার কি? আপনি এরকম হঠাৎ থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেলেন কেন? বলে হুজুর আমি তো বাদশা, আমি তো আইন জানি। যখন আপনি বলছেন জল্লাদকে বান্ধ কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি দুনিয়াতে নাই। তাই যখন দুনিয়াতে নাই, এরপরে কি হয়েছে হুজুর বলতে পারি না। তারপর হুজুর বলতেছেন, বাজান তোমাকে যে আমি দৈনিক 100 বার মৌতের জিকির করতে বলছি, এই 100 বারে সবে মাত্র একবার হয়েছে। এইভাবে মৌতের স্মরণ করতে বলছি, খালি বসে বসে মৌত মৌত মৌত, এতে দিল নরম হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী মৃত্যুকে কত দূরে মনে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন খেয়াল করি এই মনে আমার শেষ জীবনের ওযু, সামনে রক্তের জন্য সুযোগ আর নাও পাইতে পারি, এইভাবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। ও আলী মৌত তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ডানে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা। এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমের আইসি হেলিকপ্টারে উঠছে, কিছুক্ষণের মধ্যে যে আর যাইতে পারবে না ফেরত, বুঝছে কথা কথা বুঝছিল। আজকে আইতে আছে গাড়িতে, তখন বলতেছিল যে এই পাশেই ট্রেনে নতুন বধূ নতুন বউনিয়া জামাই সহ গাড়িতে যাইতেছে, ট্রেনে এসে চাপা দিয়ে ফেলে 14 জন না কয়েকজন বেনিস। সেদিনকে এই সবর আগর সবর বোধ হয় গাবখান ব্রিজ ঝালুঘাটে, সেখানে এই মাইয়ে ফেলা লইয়া সব যাইতে আছে, বাপ মা আইসে টেরাকে চাপাতেছে, প্রায় সেখানে 8 জন না 7 জন শেষ, না জানি 13-14 জন মুহূর্তের মধ্যে শেষ। ওই যে মোরলগঞ্জ মাহফিলে রওনা করছে, দেখি রাস্তার ভিতরে ভিড়। কি হয়েছে? বলে হুজুর সামনে অ্যাক্সিডেন্ট করছে। এরপরে কিছুক্ষণ পর আমরা রওনা করে দেখি যে ওই যেই গাড়ির ভিতরে লোকজন ছিল, ওই যে টমটম নাকি কয়টা না,
ওই ব্যাটারি গাড়ি অমুক সময় একেবারে মিশিয়া বাড়িও করতে পারে না, কাটতে কাটে বাড়ি করে লাগছে। কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা আছে? এই যে বরগুনাগামী ঢাকা থেকে লঞ্চ ছাড়ছিল সদরঘাট থেকে, নদীর ভিতরে আগুন ধরে গেছে। এখন ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বা দেখা হবে কিয়ামতের ময়দানে। পুরিয়া ছাই হয়ে গেছে, আর দেখা হয়েছে? আসলে আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণেই যত আমাদের থেকে অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত নির্যাতন আমাদের থেকে প্রকাশ পাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কি মনে করছেন মরণ কি লাগবে? আর একটু আসতে কর, লাগবে লাগবে। আচ্ছা, তাহলে মরণের পর আর একটা জিন্দিগি আছে না নাই? এমন কোন জাতি দুনিয়াতে আছে যে জাতি পরকাল বিশ্বাস করে না? সব জাতি তো পরকাল বিশ্বাস করে। হিন্দুরা করে না, নাহলে পূজা আশ্রা করে কেন? খ্রিস্টানরা করে না, নাহলে পূজা আশ্রা ওদের ধর্মীয় নিয়ম পালন করে কেন? ইহুদিরা করে না, নাহলে ওদের ধর্মীয় নিয়ম মানে কেন? এরকম যত জাতি বিচারণ করে দুনিয়া, সব তো পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি না? তাই পরকাল যদি বিশ্বাস করি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই যে পরকাল আখিরাত, যার সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায়। কোথায়? সবাই মুখ খুলে বলেন কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আমল নামার সঙ্গে সঙ্গে নেকি জমা হবে কি হবে না? আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে যদি ডাকেন, কয়টা নাকি আমল নামা জমা হয়? আবার কম, একটাও হবে? যদি নাই হয়, আমার বাজানদেরকে বলবো, মৌত কিন্তু কোনো সময় নির্ধারণ নাই, তারিখ নির্ধারণ নাই, কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে, দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এর জন্য বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, এক রাস্তার ফকির মুসাফির, বাদশার সামনে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদশাহ সালামের জবাব দিচ্ছে। সালামের জবাবের পরে এখন মুসাফির বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার বলতে গেলে মাথার রক্ত পায়ে উঠে গেছে। এই তুই কি বললি? এইটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত মারছ, নষ্ট করছ। তখন মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফিরখানার পরিচয় কি? আর এইটা বলে স্থায়ী বাড়ি আপনার রাজ সিংহাসন, এইটার পরিচয় কি? বলে বাড়ির দরজায় ঘর দেখছো না? দেখছি, ওইটা হলো মুসাফিরখানা। হুজুর ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন ভোরে উঠিয়া তার গন্তব্যের দিকে চলে গেছে, অস্থায়ীভাবে আসে আর যায়, একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, সব সময়ের জন্য মানুষ বসবাস। তখন মুসাফির বলে, হুজুর পরিচয় পাইছি, তাহলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই বাড়িতেই আছেন। বাদশাহ বলতেছে, এ বোকা, বলিস কি? হ্যাঁ, দুনিয়া সৃষ্টির পর থেকে আমি আসি মানে? আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও আসবে না। তখন বলতেছে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে না রে পাগল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসতে পারবেন না? না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি।
বলে তাকাবো? বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানায় একবার মানুষ আইসা থাকলে চইলে যাওয়ার পর আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়ে আমি কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই রাজসিংহাসন দিয়া কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা করার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বেড়ে আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য এমনভাবে রাস্তায় নাইমা হক্কানি আলেমের কাছে গেল। যাওয়ার পরে তার কথা অনুযায়ী চলতে যাই এক পর্যায়ে নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী রাস্তার পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়া বলে বাদশাহ রে, বাদশাহ সাইরা তুমি কি পাইলা? তখন বাদশাহ ডাক দিয়ে বলে মন্ত্রী, এমন সম্পদ আমি পাইছি দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ আপনি পাইলেন? হাতের ভিতরে সুইচ উঠাইয়া নদীর ভিতরে ফেলাইয়া দিল। ফালাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে হাজির। বাদশাহ ডাক দিয়ে বলে মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পাইছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার যখন যখন তাকাই দেখি দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হইয়া যাইতে আছে, আরে দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম, আরে ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম। অনেক সময় বেশি ডুবাইলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, ও বেশি ডুবাইলে জ্বর আসবে, মনে হয় সব কালকের ঘটনা। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এর অবস্থান কেমন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে একটা মরগের মতো। আরে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ মুসলমান যারা ঈমান আনছো তারা তো আল্লাহর হাবিবের এই হাদিসও শোনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়া টলে একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হইল দুনিয়ার কুকুরের দল। এই কবরের যাত্রীরা পানির ভিতর থেকে যদি কোনো মরক ভাইসা যায়,
ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন বরফ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান যারা দুনিয়ার পিছনে দৌড়ে আখেরাতকে ভোলে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কিন্তু বাজান দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু মোরাকাবা কর, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল বাজান, আরে বাংলাদেশের ভিতরে কত ঘটনা মালিক মাঝে মাঝে দেখায় বাজান। আরে কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল বাজান। মারা যাওয়ার পরে তার দুই ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। ওদিকে বাপের রাইখা যাওয়ার সম্পদ, এই সম্পদ নিয়ে ওরা মারামারি কাটাকাটি করে, ঝগড়া করে কার থেকে বেশি নিবে। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা গন্ধ হওয়ার উপক্রম। আরে দাফন কাফনে কোনো খবরও নাই। এলাকার লোকজন সাদা দইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কই কার জন্য সম্পদ রাইখা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, করোনা ভাইরাসের সময় দেখছো বাজান দুনিয়া আসলে পরিচয় কি? স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী ফালাইয়া তাকে চইলা যায়। স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্বামী তাকে ফালাইয়া চইলা যায়। সন্তান বাপকে ফালাইয়া যায়, মাকে ফালাইয়া যায়। আত্মীয় স্বজন তো কথাই নাই। বরিশালে এক ঘটনা, ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে, হুজুর আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, তাকে এসে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী যাইয়া দেখে সেখানে কাউকেই দেখা যায় না। একটা রুমের ভিতরে তালা মারা, ভাইঙ্গা যখন রুমে ঢুকলো দেখে লোকটা এখনো মারা যায় না। আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া সেলাইন লাগানোর পরে একটু যখন সুস্থ হইল তখন লোকটা আফসুস করে দুই চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর বলে, ভাই আপনারা কারা? যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম, ঠিক মতো বলতে গেলে রাত্রেকে রাত্রে বলি নাই, দিনকে দিন বলি নাই, যাদের জন্য এই সম্পদ কামাই কইরা রাইখা গেলাম, আজকে আমার এই বিপদের সময় কেউ আমার কাছে নাই, সব আমাকে ফালাইয়া চইলা গেল। ভাই আপনারা কারা? এই কষ্টের মুহূর্তে আপনারা আমাকে খেদমত করতে আসছেন। ভাই কলম কাগজ নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন মাতুব্বারের পিছনে পড়ছেন? কোন দলের পিছনে পড়ছেন? কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ? কোন সম্মানের পিছনে পড়ছ বাজান? হারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাতে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাচ্চা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে।
তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এইটা দুই জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজান, আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান, ভালো করে মনকে বুঝাও। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো মালিক বানাইছেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের খেদমতের জন্য। বাজার, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না, জমিনে ফসলও কিন্তু হবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্যে? বাজান, আমাদের বাড়িতে গাভী গরু পালি, গাভী গরু আল্লাহ বানাইলেন কাদের জন্যে? আহারে দুধ পান করি, বাজান বাচ্চা হয়, গরুর বংশ বিস্তার লাভ করে। বাজান, গরু বানাইলেন মালিক আমাদের জন্যে, গাছ বানাইলেন মালিক আমাদের জন্যে। গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে, কি লাগে না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় মাছ বানাইলেন আমাদের জন্যে, সব কিছু মালিক বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আমার মালিক তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়া, আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলে, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাইরে ফেলাই, মাছ খাইয়া হাড্ডি বাইরে ফেলাই, কাটা বাইরে ফেলাই। ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। কিন্তু তাকাইয়া দেখো, মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবা ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি গাড়া বাহিরে ফালাইলি, ওইটা খাই আমার জীবনকেও বাঁচাইলাম, তোর বাড়িঘর পরিষ্কার করলাম, আর তুই সারা রাত্র নাকটাই না ঘুমাইলি,
আমি কুকুর কিন্তু ঘুমাইতে পারি নাই। আমি কুকুর সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম, কেন? তোর যেন কোনো ক্ষতি না হয়। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুর তো উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু মালিককে কামড় না দিয়া ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া চোখ দুইটা একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক, ও আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। এ কপাল পুরানা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আরে গরু বানাইলাম তোর জন্য, তুই গাবি গরুটাকে রাত্রে এক জায়গায় রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধা রাখছো। আরে ছোট বাচ্চা রাত্রে গলা শুকাইয়া যায়, বাচ্চা এম্বা এম্বা কইয়া ডাকে। মনে হয় যেন বাচ্চা বলতেছে, মা গো, আমার গলা শুকাইয়া যায়, আমাকে একটু দুধ দাও, গলা ভিজাবো। গরু কেমন জানি উত্তর দেয়, বাচ্চারা, আমার মালিক তোকে আমাকে বানাইছে তার বন্দা বান্দির জন্য। বন্দা বান্দি ভোরবেলা আমার বান্দার থেকে দুধ দোয়াই আনিয়া যাবে, বাকি যত থাকবে খাইয়া তুই মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমো খারামের দলেরা, আমি ওই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আরে তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, আরে গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই গরুটাকে শোয়াইয়া ছুরি ধার কইরা তুই গরুটাকে জবাই করলি, চামড়া কইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা, বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আর আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা, বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইছি। আরে তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। তোকে আমার নামাজে মসজিদে পাই নাই, জহুরে রাখছি তোকে আমি পাই নাই, আসরে রাখছি তোকে আমি পাই নাই, মাগরিবও পাই নাই, এশাও পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, ধনী হইলে হজ যাকাত আদায় করতে বলছি তুই হজ যাকাত আদায় করো নাই, তোকে পর্দা করতে বলছি, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই
তাদের সঙ্গে দেখা দিতে তোকে আমি নিষেধ করছি, কিন্তু তোকে আমি পর্দায় পাই নাই। হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা চলতে খাইতে বলছি, তুই যা পাইছো তাই খেয়েছ। হারাম হালাল তমিজ পার্থক্য করে তুই খাও নাই, চলো নাই। তোকে বলছিলাম আমার রসুলের অনুসরণ করার জন্য, তুই আমার রসুলের অনুসরণ তুই করো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। আরে তোকে যে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। তোর মতো নাফরমানের জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে বাজান তোমার আমার ইমানের অবস্থা কেমন? ওদিকে দেখো তাকাইয়া। বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পথের পাশে দেখে একটা পাথর যার যার কানতে আছে, কানতে কানতে পাথর নহর জারি কইরা দিছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর রে তুমি কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। তখন পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বইলেন। মালিক, অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে পাথর নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর কান্দে জাহান্নামের থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলো, পাথরকে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনার কথা আমি বিশ্বাস করছি নবী, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপ পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর কোনদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে
আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, আল্লাহর ওদের ইতিহাস পইরা দেখো বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান, দাগ ভালো হইয়া যাবে। তিনি বলেন, ও আমার সাথীরা, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ওমর আমার দরবারে কি আমল নিয়ে আসছো? চিন্তা কইরা দেখলাম আমলে ত্রুটি কোনো শেষ নাই। শুধু বলবো, মালিক কি আনছি জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে 2টা দাগ পরাইয়া নিয়ে আসছি। হে দুনিয়াদার পাগল, সাহাবায়ে কিরামদের ইতিহাস পইরা দেখো, আল্লাহর হাবিবের ইতিহাস পইরা দেখো। তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়সে পিঠ মুবারক গোজা হইয়া গেল। সাহাবায়ে কিরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজো হয়ে গেল? আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল? আল্লাহ রসুল বলে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আহারে নাফরমানের ব্যাপারে বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আরে মিথ্যাচার করুন না, জুলুম যারা করুন না, আরে বেপরদায় চলুন না, সুন্নাত তরিকায় না চলুন না, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ পর্যন্ত গুজা হইয়া গেল। ও আমার সাহাবারা, আমি চলজা দেখে, তোমরা তো তা দেখো না। আমি যা জানি তোমরা তো তা জানো না। আমি যা শুনি তোমরা তো তা শোনো না। আরে আল্লাহর হাবিব অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। তার নিজের চিন্তা না, তার উম্মতের চিন্তা। এই যে আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম কেন আপনি অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে চেষ্টা তদবির না করলে ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তদবির চেষ্টা না করো, ওই আখিরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া
দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করু সুরে ডাক দেয়, আর করু সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, তুমি যদি আমাকে মাপ নাই করো, এ আমার মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। ওরে এ আমার মালিক, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে বালিশর নাই, ওই কবরে যদি তুমি আপন না হও, ওই কবরে আমি একা কেমনে থাকবো। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায়, আর মাওলার দিকে ফিরা ফিরা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, আমার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়ে। আমার মালিক, দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা বইয়া ডাকছে, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এক তো আযাব, অন্যদিকে শাস্তি আর লজ্জা। মানুষ তাকাইয়া তাকাইয়া বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি, দেখো তার হাতের ভিতরে জাহান্নামের শিকল লাইয়া গেছে। এ আমার মালিক, তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার 1 লক্ষের মতো হাদিস শুধু তার মুখস্থ হয়েছিল, বাজান যার উপাধি ছিল জামানার আবু হানিফা, এত বড় বড় পণ্ডিত, এত বড় বিজ্ঞ আলেম, তার ইতিহাস পড়লে দেখবে বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করলে চোখ ভালো হইয়া যাবে। তিনি বলে, ও আমার সাথীরা, আরে আমার অপারেশন করলে নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইলে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার আইসা বলে, হুজুর এশারের নামাজ আদায় করার পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি আফসোস করে কান্দেন আর বলে, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে উঠব। হাদিসের ভিতরে আসছে, অন্ধের কাছে আমার মালিক কোনো প্রশ্ন করবে না। আমি কিয়ামতের ময়দানে চাই আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া তিনি আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না।